এদিকে পাবনা শহরের সড়কে দিন দিন বাড়ছে সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ নিয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইয়াসিন আলী শেখ। ইয়াসিন, দিন দিন তো সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত যানবাহনের কারণে সড়কে যানজট বেড়েই চলেছে। তো এই যানজট কমাতে এবং অবৈধ ব্যাটারি চালিত যানবাহনগুলোর চলাচল বন্ধে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে? আতিফা, ধন্যবাদ আপনাকে। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পাবনার সবচেয়ে ব্যস্ততম সড়ক আব্দুল হামিদ রোড। এক সময়কর নিস্তব্ধ শহর পাবনা এখন কিন্তু বিশেষ করে যানজটের সবসময় নাকাল অবস্থা হয়ে থাকে। বিশেষ করে আমার পেছনের যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কেই মূলত পাবনার প্রধান সড়ক। এই সড়ক দিয়েই বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা, পাশাপাশি হাসপাতালগামী অ্যাম্বুলেন্স, পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এবং কর্মজীবী সহ ব্যবসায়িক মানুষজন, এক কথায় যে সমস্ত স্তরের মানুষজনের কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু চলাচল। এখন যে বিষয়টি, সে বিষয়টি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই শহরে বিশেষ করে সিএনজি এবং কি ব্যাটারি চালিত যে অটো রিকশা রয়েছে এবং অটো রয়েছে, এর জন্য কিন্তু এই শহরে প্রতিনিয়তই কিন্তু যানজট লেগেই থাকছে। পাশাপাশি কিন্তু ছোট বড় দুর্ঘটনার খবর কিন্তু আমরা সবসময় পাচ্ছি। এবং কি আমি একটি বিষয় বলে রাখি যে 2015 সালে এই শহরে জরিপ করে পাওয়া গিয়েছিল যে সিএনজি এবং অটোরিকশা রয়েছে 2800, এবং কি এখন 2026 সাল, মাত্র কয়েক বছরের ব্যবধানে কিন্তু সেটি কিন্তু 3 গুণ বেড়েছে। এখন কিন্তু এই পুরো পাবনা শহরে সিএনজি এবং অটোরিকশার সংখ্যা যদি আমরা বলি প্রায় 8000-এর কাছাকাছি। আমরা দেখেছি যে বিভিন্ন সময় পৌর কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, তারপরেও কিন্তু তারা এটি নিয়ন্ত্রণ করতে পারছে না। পাশাপাশি যে ট্রাফিক বিভাগ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়তই এই সমস্ত অটোরিকশা এবং সিএনজির বিরুদ্ধে কিন্তু তারা বিশেষ করে অভিযান করছে এবং তারা প্রতিনিয়তই এই অভিযান কিন্তু করছে। এবং আমি একটি কথা জানিয়ে রাখি যে এই পাবনা শহরের যে এই জনদুর্ভোগ, এই দুর্ভোগ কমাতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং যে পাবনার যে পৌর প্রশাসন এবং জেলা প্রশাসন তাদের দিকে তাকিয়ে রয়েছে। তো এই পর্যন্তই ছিল পাবনা শহরের যানজট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আতিফা। ইয়াসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।